বৈশাখের শেষ সময়ে গরমের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় গত কয়েকদিন ধরে বিপর্যয় হয়ে পড়েছে জনজীবন। অসহনীয় গরমে কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। কেউ কেউ তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে আশ্রয় নিচ্ছে বিভিন্ন গাছের নিচে। প্রচণ্ড এই গরমে কাজ করতে না পেরে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এবারে যে পরিমাণ গরম পড়তেছে তাতে করে বেশিরভাগ মানুষের হিট স্ট্রোক হয়ে যাচ্ছে। আমরাই তো খুব বিপদে আছি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সাতক্ষীরায় অতিরিক্ত গরমের জন্য আমরা ছাতা মাথা দিয়ে ভ্যান চালাতে হচ্ছে। তীব্র গরম বাড়তেছে, কিন্তু এবছর একটু বেশি পরিমাণে বাচ্চা কাচ্চা খুব অসুস্থ। এদিকে তীব্র গরম আর লোডশেডিং এ সাতক্ষীরার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাহত হচ্ছে শ্রেণী কার্যক্রম। বাইরে প্রচণ্ড গরম সহ্য করা যাচ্ছে না। এখানে এই পুকুর ধারে বাতাস আছে, এই কারণে এখানে এসে বসে আছি। একটু বৃষ্টি যদি আল্লাহ দিত, বৃষ্টি দিলে আমরা স্বস্তির নিঃশ্বাস পেতাম। তীব্র গরমে আমাদের অনেক শিক্ষার্থী কিংবা আমাদের যে সহপাঠীরা আছে তারা অনেক অসুস্থ হয়ে পড়তেছে। কারেন্ট থাকছে না, সেজন্য আমরা ক্লাস করতে পারছি না, বসতে পারছি না। তার মধ্যে এত গরম যে 2-3 জন বসাও কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্য। 41 ডিগ্রির উপরে আমাদের টেম্পারেচার, আমাদের তাপমাত্রা যাচ্ছে, যে কারণে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের এই গরমে ক্লাস করা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। বিগত কয়েকদিন ধরে সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা বইছে। তবে কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া অফিস। তাপমাত্রা একটু কমে গেছে আজকে, এবং আগামী কয়েকদিন তাপমাত্রা আর একটু কমবে বলে মনে করা হচ্ছে আমাদের আবহাওয়া অফিস থেকে। আর আগামী কয়েকদিনে একটু বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এবছর সাতক্ষীরা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।